নমস্কার, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আর তাই জন্য আজকে একটা সুন্দর কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা পুরনো। আসলে এটা আগের ভিডিও, এখনকার কাজ নয়। তবে অনেক কাজ জমে রয়েছে যেগুলো আমি আগে পোস্ট করিনি। আস্তে, আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের কাজটা খুব চটপট একটা কাজ, যেটার মধ্যে কোনো রকম হিজিবিজি কোনো ডেকোরেশন নেই। খুব সিম্পল একটা ডেকোরেশন আর খুব পছন্দের কাজ আমার। তবে আজকে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। যখনই না এই ফটো পেপারের ডেকোরেশন হয় তখন কিন্তু খুব ভালো লাগে কাজটা করতে, কারণ ডেকোরেশনটা ঝটপট হয়ে যায়। কিন্তু এই যে কাটিং করার ব্যাপারটা থাকে না, আমি তো দোকান থেকে প্রিন্ট করিয়ে আনি। তারপর যে কাটিং করাটা, এটা করতে যা সময় লাগে আমার মনে হয় কেকটা নিমিষের মধ্যেই তার থেকে আগে শেষ হয়ে যায়। অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বিশ্বাস করো। আর কাটিংটা করতে এত দেরি হয়, তো বাদ দাও ওসব কথা। কাটিং তো করতেই হবে। কাটিং না করলে এরকম সুন্দর কেক কি করে বানাবো বলো? আর আজকের কেকটা আমি মিউজিক থিমের উপর বানাচ্ছি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর রেখেছি। নিচে একটা ব্ল্যাক বর্ডার ছিল যেটা আমি দিইনি, ওটা ছাড়াই কেকটা বেশি সুন্দর লাগছে। আর কিছু গোল্ডেন বল তার বদলে আমি অ্যাড করেছি। আচ্ছা, এবার তোমরা বলো তো, এখানে আমি যদি গোল্ডেন কালারের বল বা সিলভার বল এগুলো ইউজ না করে নিচে একটা ব্ল্যাক বর্ডার দিতাম, তাহলে কি বেশি ভালো লাগতো? যাই হোক, আজকে কেকটা আমি এখানেই শেষ করছি। তবে তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চটপট করে করে ফেলো আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। বাই।